হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় তা আমি বলবো। দেখো, এই বাক্যগুলো নিয়েছি। আমি জলপান করি, শিশুরা দুধ পান করবে। এই যে আমি জলপান করি, শিশুরা দুধ পান করবে, এই অনুবাদ দুটি আগের দিনের ক্লাসে আমি আলোচনা করেছি। তবে শিশব দুগ্ধং পাস্যন্তি এটা কিভাবে হয়েছে আলোচনা করেছি, কিন্তু ওই শিশুগণ দুগ্ধং পাস্যতি এটা কিভাবে হলো তা আজকে আলোচনা করব। এই অনুবাদটা দুভাবে করা যায়, এই দুইভাবে। দ্বিতীয়টা কিভাবে করেছিলাম আগের দিনের ক্লাসে আলোচনা করেছিলাম, আর প্রথমটা শিশুগণ দুগ্ধং পাস্যতি এটা কিভাবে হয়েছে আজকে বলবো। তার আগে বলি, ক্লাসটি শুরু করার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে। লাইক করলে ভিডিও বানাতে ভালো লাগে। তো চলো শুরু করা যাক। কি আছে, শিশুরা দুধ পান করবে। এখানে করবে ভবিষ্যৎকাল বোঝাচ্ছে। ভবিষ্যৎকাল অর্থে আমরা কি লকার ব্যবহার করি? লেট লকার। বর্তমানকাল অর্থে লট লকার, আর ভবিষ্যৎকাল অর্থে লেট লকার ব্যবহার করি। আর বলেছি সংস্কৃত অনুবাদের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়মটা কি, কর্তা যে পুরুষ যে বচন হবে তার ক্রিয়াপদটাও হবে সেই পুরুষ সেই বচন। এখানে শিশুরা বহু বচন বোঝাচ্ছে, প্রথম পুরুষ বহু বচন বোঝাচ্ছে, তাই তার ক্রিয়াপদটাও প্রথম পুরুষ বহু বচন হবে। কিন্তু দেখো, পাস্যতি এটা লেট লকারের প্রথম পুরুষের এক বচনে হয়েছে, অথচ শিশুরা বহু বচন বোঝাচ্ছে, কিন্তু আমরা এক বচনে। কর্তা যেখানে বহু বচন সেখানে আমরা ক্রিয়াপদটি কী করে এক বচনের দিলাম সেটাই আজকে বলবো। শিশু শব্দের সঙ্গে যখন গণ শব্দটা যুক্ত হয় তখন তার অর্থ হয়ে যাচ্ছে বহু বচনের, মানে শিশুদেরকে বোঝাচ্ছে, অনেক শিশুকে বোঝাচ্ছে, কিন্তু শব্দটা এক বচনে ব্যবহৃত হচ্ছে। আবার বলি, গণ শব্দটা যখন শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে, শিশু শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে, তখন তার অর্থটা বহু বচনের হলেও শব্দটা কিন্তু এক বচনের লিখতে হচ্ছে, এক বচনের। তাই যেহেতু এটা প্রথম পুরুষ এক বচন, তাই তার ক্রিয়াপদটাও হবে প্রথম পুরুষ এক বচন। পা ধাতুর লিট প্রথম পুরুষ এক বচনে হয়েছে পাস্যতি। শিশুগণ দুগ্ধং পাস্যতি। নিয়মটা বলি, গণ, মণ্ডল, সমূহ, বর্গ, কুল, বৃন্দ ইত্যাদি এই সমস্ত শব্দগুলো যে বললাম, এই শব্দগুলো যদি কোনো শব্দের পরে যুক্ত হয় তাহলে যুক্ত হলে কি হবে, বহু বচনের অর্থ প্রকাশ করবে, কিন্তু শব্দগুলি সাধারণত এক বচনে ব্যবহৃত হবে। এই সমস্ত শব্দগুলো কোনো শব্দের পরে যদি যুক্ত হয় তাহলে বহু বচনের অর্থ প্রকাশ করবে, কিন্তু এক বচনে ব্যবহৃত হবে, তাই তার ক্রিয়াপদটিও হবে এক বচনের। এর পরেরটা দেখো, ভ্রমরেরা ফুলগুলি থেকে মধুপান করে। ভ্রমরেরা ফুলগুলি থেকে মধুপান করে, পান করে, এটা হচ্ছে ক্রিয়াপদ। তার কর্তাটা হচ্ছে ভ্রমরেরা, তাহলে বহু বচন বোঝাচ্ছে ভ্রমরেরা, তাই হচ্ছে ভ্রমরা। এই অহম হচ্ছে আমি, এই আমি হচ্ছে উত্তম পুরুষ। উত্তম পুরুষে থাকে অহম, মধ্যম পুরুষে থাকে তম, মানে তুমি। এই আমি আর তুমি বাদ দিয়ে যা কিছু আছে সব প্রথম পুরুষের, তাহলে ভ্রমরটা হচ্ছে প্রথম পুরুষ। প্রথম পুরুষ বহু বচন বোঝাচ্ছে ভ্রমরা। পান করে হচ্ছে পা ধাতু, পা ধাতুর লট প্রথম পুরুষ বহু বচনে হয়েছে পিবন্তি। ফুলগুলি থেকে, হইতে থেকে থাকলে কি হয়, পঞ্চমী বিভক্তি, যেহেতু ফুলগুলি বোঝাচ্ছে তাই বহু বচন দিতে হবে, পঞ্চমীর বহু বচন দিতে হবে। ফুলগুলি হচ্ছে পুষ্প, পুষ্প শব্দ, পুষ্প শব্দটা হচ্ছে ফল শব্দের মতো, পুষ্প শব্দটা ক্লিবলিঙ্গ শব্দ। ক্লিবলিঙ্গ শব্দের পঞ্চমীর পুষ্প শব্দের পঞ্চমীর বহুবচনে হবে পুষ্পেভ্য। আবার বলি, পুষ্প শব্দটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, পুষ্পেভ্য হয়েছে। আরও একটা দেখো, ব্যাকেটে লিখেছি মধুলিহ, এটা কি শব্দ? মধুলিহ শব্দ।